হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। আমার আম্মুর বাসায় সবার দাওয়াত ছিল ওই দিনের আসলে টুকটাক হালকা পাতলা ভিডিও করতে পেরেছি। সেরকমভাবে কাজ করার মধ্যে তো আসলে ভিডিও করতে পারিনি। এখানে হচ্ছে কাবাবের জন্য ডোটা তৈরি করতেছিলাম কাবাবের। তারপর একটু পরে এই যে কাবাব বানানো হয়ে গেছে, কাবাব বানানোর পর এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি, এগুলো একটু সেট হবে, তারপরে এগুলো ভাজবো। এটা মনে হয় আগের দিন রাতে কাবাবটা তৈরি করছি, এটা হচ্ছে পরের দিন সকালে রোস্ট রান্না করি। এখানে মশলা সব কষানোর পর তারপর রোস্টগুলো দিয়ে দিতেছিলাম রোস্ট রান্নার জন্য। তারপরে এখানে চিংড়ি মাছ ভুনা করে নিতেছি। চিংড়ি মাছটা প্রায় শেষের দিকে ভুনার ধনেপাতা দিয়ে নিতেছিলাম, একটু পরে নামাই ফেলবো। চিংড়ি মাছ ভুনা শেষ আমার। এইখানে আবার আমি গরুর মাংসটা বসাই দিছি। তখন ভিডিও করতে মনে ছিল না, প্রায় কষানো শেষের দিকে। এখানে মাংস থেকে অনেক পানি উঠে গেছে। এখানে আবার তেলাপিয়া মাছ ভাজতেছিলাম, তেলাপিয়া মাছের ভর্তা বানাবো এর জন্য। এই তো গরুর মাংসের ফাইনাল লুক, গরুর মাংস রান্না শেষ। আসলে এত রান্না বান্নার ভিতরে ভিডিও করতে আসলে মনে থাকে না, যতটুক পারছি টুকটাক একটু ভিডিও করার চেষ্টা করছি। তো এই যে আমার রোস্টেরও ফাইনাল লুক, রোস্ট রান্না করা শেষ একদম, চুলা থেকে নামায় ফেলছি। এইখানে এই যে আমার ছোট বোন তেলাপিয়া মাছের ভর্তা বানায় নিছে। তারপরে এই পাশে হচ্ছে আমার আব্বু বোরহানি তৈরি করতেছিল। সবাই আসলে হাতে হাতে কাজ করতেছিলাম, যেহেতু অনেক রান্না বান্না, অনেক মানুষের আয়োজন। সবাই মিলেমিশে কাজ করলে আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এইদিকে আবার আমি পোলাও বসাই দিছি। পোলাওটাও এখানে দমে দিয়ে দিব, সেই মুহূর্তে আবার একটু ভিডিও করলাম। পোলাও শেষ দিকে 2 পাতিল পোলাও রান্না করছিলাম, এটা হচ্ছে প্রথম পাতিল। তারপরে আবার আরেক পাতিল রান্না করছি। এখানে আমার আম্মু শসা টসা সব কেটে নিছে। এই তো আমার আবার পোলাও রান্না হয়ে গেছে আরেক পাতিলে, এটা যদিও এইটাও শেষ রান্না করা। তারপর হচ্ছে পাশের চুলায় ভাত বসাই দিছে, ভাত হচ্ছিল। এই তো আমার পোলাওর ফাইনাল লুক। এটা হচ্ছে এক পাতিল, আরেক পাতিল ছিল। অনেক রান্না হয়েছে, বড় বড় পাতিলে অনেক পোলাও রান্না করছি, প্রায় 10 কেজির মতো মনে হয় পোলাও রান্না করছি। তারপরে মেহমানরা সবাই চলে আসছে। এই তো মেহমানটা আসার সময় মিষ্টি নিয়ে আসছে। এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছিল, যদিও এখানে সব ছিল না, আরও ছিল, ওগুলো ভিডিও করতে পারি নাই। এই তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষ খাওয়া দাওয়া করতেছিল, এই ভিডিওটা আমার মেয়ে করছে। তারপরে এই তো এখানে আবার আমার বোনের শ্বশুরবাড়ির মানুষ বসে গেছে, ওর শ্বশুর, মামা শ্বশুর, নানা শ্বশুর, তারপরে আরেকটা মামা শ্বশুর, ওনারা খাওয়া দাওয়া করতেছিল, এই আর কি। এই তো দেখতে দেখতে একদম ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।